আমরা শুনেছি বিয়ানীবাজারে সেনাবাহিনী মোতায়েন হবে না, এই ব্যাপারে আমি লিখিত কমপ্লেইন দিয়েছি নির্বাচন কমিশন বরাবরে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস সেনাবাহিনী মোতায়েন হবে। আমরা চাই একটা শান্তিপূর্ণ এবং একটা নিরপেক্ষ নির্বাচন, আমরা কোনো কারচুপির নির্বাচন নয় চাই না। তার শেষে গণজোয়ার তৈরি হয়েছে, বিশেষ করে সিলেট ৬ আসন গোলাপগঞ্জ বিয়ানীবাজারে গণজোয়ার তৈরি হয়েছে। যদি কোনো ধরনের ভোট কারচুপি তারা না করে, জাল ভোট না দিয়ে জাল ব্যালট আমরা শুনেছি, আমরা অত্যন্ত আশঙ্কিত যে তারা জাল ব্যালট ছাপায়ে সেই ব্যালট গুলা রাখার পরিকল্পনা করছে এবং শিলসহ ইতিমধ্যে ধরা পড়েছে এই যে জামাতের লোকজন। এই ব্যাপারগুলো আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ অলরেডি করেছি। পাশাপাশি বিয়ানীবাজারে সেনাবাহিনী মোতায়েনের জন্য আমরা দাবি জানিয়েছি। এই সেনাবাহিনী মোতায়েন করার প্রয়োজন। ইনশাআল্লাহ বিজয় আমাদের অবশ্যম্ভাবী। ধানের শীষের যে গণজোয়ার তৈরি হয়েছে এটা রুকার সাধ্য কারণে অবশ্যই আমার আশঙ্কা আছে। আমরা জানি যতটুকু তারা বিভিন্নভাবে বহিরাগতদের জড়ো করে বিভিন্ন সেন্টার দখল করার পায়তারা করছে। আমরা প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি, রিটার্নিং অফিসার মহোদয়কে জানিয়েছি, আমাদের লোকাল প্রশাসনকে জানিয়েছি যে ভোট সেন্টারে যাতে কোনো ধরনের কোনো বহিরাগত যাতে না থাকে। ভোট সেন্টার সম্পূর্ণ এলাকার লোকজন থাকবে, ভোটাররা থাকবে, কোনো বহিরাগত কেউ থাকতে পারবে না। পাশাপাশি আমরা শুনেছি তারা জাল ব্যালট নিয়ে, যেটা আমি একটু আগে বললাম আবারও বলছি, জাল ব্যালট তারা ছাপাইছে এবং সেগুলা মারার পরিকল্পনা করতে আমরা খবর জেনেছি। পাশাপাশি তারা জাল ভোট, মহিলাদের নিয়ে জাল ভোট দিয়ে যাতে ভোট সংখ্যা বাড়ানো যায় সেটার পরিকল্পনা করছে। আমি এগুলা প্রতিরোধের জন্য প্রকটভাবে আমি নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার সকলের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আমরা শুনেছি বিয়ানীবাজারে সেনাবাহিনী মোতায়েন হবে না, এই ব্যাপারে আমি লিখিত কমপ্লেইন দিয়েছি নির্বাচন কমিশন বরাবরে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস সেনাবাহিনী মোতায়েন হবে। আমরা চাই একটা শান্তিপূর্ণ এবং একটা নিরপেক্ষ নির্বাচন, আমরা কোনো কারচুপির নির্বাচন নয় চাই না। যে নির্বাচনের জন্য জনগণ দীর্ঘ 17 বছর শ্রম দিয়েছে, রক্ত দিয়েছে, 1700 মানুষ শহীদ হয়েছে, এখন একটা গোষ্ঠীর কাছে এই যে জালের ছড়াছড়ি যেটা, এটাকে আমরা বন্ধ করতে চাই। তারা জাকসুর মতো এভাবে জাল ব্যালট দিয়ে আমাদের নির্বাচনকে নিয়ে করার চেষ্টা করছে। এটা সমস্ত জনগণ জানে। এটাকে প্রতিরোধ করার জন্য প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করি। আমরা আহ্বান জানিয়েছি তাহাজ্জুদ এবং ফজরের নামাজের পরপরই সবাই সেন্টারে দাঁড়ানোর জন্য এবং তাদের মা বোন সবাইকে নিয়ে দাঁড়ানোর জন্য। কারণ আমরা শুনেছি একটা গোষ্ঠী এইভাবে কাজ করে সকাল থেকে তারা সেন্টার দখল করতে পারে, আমরা সেটা করতে দিব না। এবং বিশেষ করে আমরা বহিরাগতদেরকে আমরা প্রত্যেকটা সেন্টারে বলেছি বহিরাগতকে আমরা এলাও করবো না এবং প্রশাসনকে আমরা সেইভাবে আমরা জানিয়েছি এবং আমরা লিখিত কমপ্লেইন দিয়েছি। আমরা সমস্ত আমাদের সবাই ঐক্যবদ্ধ, বিএনপিতে কোনো দ্বিধা, আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের সব প্রার্থীরা আসছে, প্রতিদিন কোনো না কোনো সমাবেশে তারা বক্তব্য রাখছে, তারা গণসংযোগ করছে। আমরা ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধতার জন্যই আজকে ধানের শীষের গণজোয়ার তৈরি হয়েছে বিয়ানীবাজার গোলাপগঞ্জে। ইনশাআল্লাহ ফলাফল আমরা পাবো আগামী 12ই ফেব্রুয়ারি।